আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম গো, কারণ আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। কি জানো তো, শরীরটা না ভালো লাগছে না। এমনিতেই তো তোমাদেরকে বলছিলাম যে বুকে ব্যথা বুকে ব্যথা বুকে ব্যথা করছে। এই দুদিন থেকে দেখছি ব্যথাটা একটু বেশিই বেড়েছে। সকালবেলা না উঠতে ইচ্ছা করছিল না, এত পিঠে ব্যথা করছিল, বুকে ব্যথা করছিল। তাই একটু সামান্য দেরি করে উঠেছি। আর দেখো, অনেকগুলো জামা কাপড় কিন্তু ছাড়া ছিল, কদিন থেকেই জামা কাপড় কাচা হচ্ছে না। বৃষ্টি পড়ছিল, আজকেও টিপটিপ করে বৃষ্টি পড়ছে অবশ্য, তবুও না কাচলে নয়। রুদ্রর অনেকগুলো জামা প্যান্ট ছাড়া ছিল, ভাবলাম কেচেই দিই। তাই দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তবুও জানো তো, আরও অনেকগুলো জামা কাপড় আছে, সব জামা কাপড় বের করলাম না, কারণ সব যদি কাচাকুচি করি তাহলে না মেলার জায়গা থাকবে না। তাই যেগুলো কাচতেই হবে, যেগুলো আর কি বাড়িতে নিত্যদিন ব্যবহার করা হয়, পরা হয়, সেগুলোকে আজকে ভেজালাম। আর রুদ্র বাবা জামা প্যান্টগুলো তো আজকে দিইনি, ওই যে বললাম না টিপটিপ করে মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, ওর প্যান্টগুলো দিলে না শুকাবে না। যেই দিনকে দেখবো একটু একটু রোদ বের হয়েছে সেই দিনকে ওর জামা প্যান্টগুলো দেবো। জামা কাপড়গুলো ভেজানোর সঙ্গে সঙ্গেই আজকে কেচে দিলাম। অন্যান্য দিন কি করি, একটু ভিজিয়ে রাখি, দিয়ে কোনো একটা কাজ করি, তারপরে তখন কাচি। ওই যে আজকের আবহাওয়াটা ভালো নয়, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে আর কি হচ্ছে না। তো এখন বৃষ্টি পড়ছে না, ভাবলাম কেচে দিই, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। আবার যদি বৃষ্টি আসে তখন তাহলে জলটা ঝরে যাবে, ঘরে তখন মেলে দেওয়া হবে। তাই তাড়াতাড়ি কেচে দিলাম। ছোট ছোট যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো টিনের চালে দেখো দিয়ে দিলাম। আর বড় কাপড়টা এই যে এই তারটাতে দিচ্ছি। তবে দিদিও আজকে অনেক কাচাকুচি করেছে, কদিন থেকে দিদিরও কাচাকুচি হয়নি। ওই বিয়ে বাড়ি গেল, আমি ছিলাম না, এই ঘরে আর কি চলছিল। তো যাই হোক, ওই দিককার তারে দিদি কাচাকুচি করে মেলে দিয়েছে, আর এই তারটা ফাঁকা ছিল তাই আমি এই তারটাতে মেলে দিচ্ছি। তো আরও অনেক জামা কাপড় তো আছে, তোমাদেরকে বললাম। তো কালকে যদি বৃষ্টি না হয় কালকে তখন ওগুলোকে কেচে দেবো। আর চারিদিক দেখো বৃষ্টিতে একদম কেমন যেন দেখাচ্ছে, চারিদিকে শ্যাওলা জমে একদম সবুজ সবুজ হয়ে গিয়েছে। তো যাই হোক, চলো এবারে আমি স্নানটা সেরে নিই, স্নান সেরে তখন পুজোটা করব। আজকে সকালে রান্না করেছি গরম গরম ফ্যান ভাত, আর সাথে একটু আলু মাখা করছি। আর ফ্যান ভাতের সাথে আলু মাখা খেতে তো খুব ভালো লাগে। তো এদিকে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে ভালো করে আলুটা মেখে নিচ্ছি। আর কি জানো তো, বাড়িতে না মুড়ি বাড়ন্ত, অনেক কয়েকদিন থেকে মুড়ি কিনেই খাওয়া হচ্ছে। তো ভাবলাম আজকে একটু ফ্যান ভাত করি। এমনিতে খাওয়া হয় না করে, তবে ওই যে যখন মুড়ি বাড়ন্ত থাকে তখনই ফ্যান ভাতটা করা হয়। তো এই যে দেখো প্রেশার কুকারে এক প্রেশার কুকার ফ্যান ভাত করে নিয়েছি। সবাই আজকে এই যে 10টার সময় ফ্যান ভাত আর ওই আলু মাখা খাবে। অনেকক্ষণ হলো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর এখন দেখো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, মানে শেষ বললেই চলে। ওইদিকে ভাতের ফ্যান ঝরছে, আর ভাতের ভিতরে 4টে আলু দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ মাখবো। তেমন কিছু তরকারি করছি না গো, তো আলু সিদ্ধ হবে। আর আলু সিদ্ধতে দেওয়ার জন্য এই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি, এটাই দেবো। আর এই যে হয়ে গেছে পাট শাক, অনেকদিন পর আজকে আর কি পাট শাক খাওয়া হবে। আর কাকিমা পাট শাকটা দিয়েছিল, একদম কেটে বেছে ধুয়ে দিয়েছিল। আর এদিকে দেখো কচুর খোসাগুলো পড়ে আছে, কারণ আজকে যে কচুগুলো রান্না করলাম সেগুলো জানো তো মানে ছোট ছোট, মানে আগে তো দুদিন খাওয়া হয়েছে, বড় বড়গুলো বেছে বেছে খাওয়া হয়ে গেছে, এগুলো খুব ছোট ছোট ছিল। সেই জন্য খোসা ছাড়িয়ে আর করিনি, মানে খোসা সমেত আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে তারপরে এই যে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে তরকারিটা ওইদিকে হচ্ছে, বড়ি দিয়ে আলু দিয়ে কচু দিয়ে টমেটো দিয়ে তরকারি, আর ওই যে পাট শাক আর আলু সিদ্ধ, এই হচ্ছে আজকে রান্না বান্না। নুন শালটা এখন পরিষ্কার করে নিচ্ছি। খোসাগুলো সামনেখানে পড়েছিল, কেমন একটা লাগছিল। তো যাই হোক খোসাগুলো তুলে নিলাম। চলো এবার ভাতটা ঢালতে হবে, তরকারিটা নামিয়ে নিতে হবে। দেখি তরকারিটা আবারও ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, ওই না পড়ার মতো একটু একটু করে পড়ছে। আর দিদি দেখো ঝাড় দিতে শুরু করেছে, ঝাড়টা দিয়ে দিচ্ছে, কারণ এখন যদি না দেওয়া হয়, একটু জোর যদি বৃষ্টি আসে তাহলে পাতাগুলো ওই চেপে বসে যাবে, তাই ঝাড়টা দিয়ে দিচ্ছে।
তবে তোমরা দেখছো যে বৃষ্টি হচ্ছে, তবুও জামা কাপড়গুলো মেলা রয়েছে। আমি এদিকে রান্নার কাজে ব্যস্ত আছি। রুদ্র বাবাকে বললাম তুমি একটু জামা কাপড়গুলো তুলে নাও। তাই রুদ্রর বাবা একটু পরে জামা কাপড়গুলো তুলে নেবে। একটু হালকা হালকা শুকিয়েছে জানো তো, ভালোভাবে এখনও শুকায়নি। আর একটু যদি থাকতো আর কি, বৃষ্টিটা না হতো, হাওয়া বাতাসেই শুকিয়ে যেত। তো যাই হোক, এদিকে আমার ভাতের ফ্যানটাও ঝরে গিয়েছে, গামলাটাও ভালো করে ধোয়া তো আগেই হয়ে গেছিলো। আর এখন দেখো ভাতগুলো ঢেলে নিচ্ছি। অল্প অল্প করে ভাত ঢালছি আর আলুগুলোকে বেছে নিচ্ছি। আর যদি অল্প অল্প করে না ঢালা হয়, একেবারে ঢেলে দিই, তাহলে না আলুগুলো চাপা পড়ে যাবে, আবার সেই গামলাটাকে উল্টোপাল্টা করতে হবে আর আলুগুলোকে বাছতে হবে। বাবা গো, ভিতরের মধ্যে কি পিঁপড়ে গো, একদম লাল লাল মোটা মোটা পিঁপড়ে জানো, এখানে কামড়ে দিল আমার। আর এই ঘুঁটেগুলো যে কবে দেওয়া হয়েছে বোধহয় ভুলে গেছি, মনেই নাই। দিদি দিয়েছিল অবশ্য। তো পিঁপড়ে হয়ে গেছে, মানে দেওয়ালে থেকে 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 এদিকটায় তো রোদ পায় না, মানে যে এই যে রান্নাঘরের মানে ওপর চাল যেটা, সেটাতে তো টিন আছে, ওখানটাতে বৃষ্টি পায় না। তো ওখানে আর কি দেওয়া ছিল, অনেক দিন হয়ে গেল, আজকে ছাড়ানো হয়েছে। আর না ছাড়ালে কি জানো তো, ওই যখন বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে বলো তো, ভিজে যাচ্ছে। দিয়ে আবার ছাড়ানো হয়েছে, যে উনুনের উপরে চাপাচ্ছি। রোদের তো দেখা নেই 2-3 দিন থেকে। সেই আমি গুটে ছাড়িয়েছিলাম, সেই দিন লাস্ট খুব রোদ হয়েছিল, 1 বস্তা গুটে আছে, বড় বস্তা। তো ওগুলো এখন কদিন রান্নাবান্না হবে। তো আজকে যে গুটেগুলো উনুনে চাপিয়ে দিচ্ছি, উনুনটা এখন গরম আছে। উফ কি জ্বালা করছে, এই মোটা মোটা লাল পিঁপড়েগুলো যদি কামড়ায় না, যা লাগে জলে কি বলবো। তো চলো এখন গুটেগুলো সমান করে চাপিয়ে দিই। একজন কমেন্ট করে জানতে চেয়েছো যে ননদের বিয়েতে আমরা কি গিফট দিলাম। হয়তো একজন জানতে চেয়েছো, তবে জানার ইচ্ছে হয়তো অনেকেরই আছে। সত্যি এটা তোমাদেরকে বলাই হয়নি, বিয়েতে এত আনন্দ করলাম, এত কিছু করলাম, বিয়েতে কি গিফট দিয়েছি। তবে ওই যে যেদিনকে দাদু দিদার জন্য জামা কাপড় কিনতে গেছিলাম, সেই দিনই গিফটটা নেওয়া হয়েছিল। আর যখন জামা কাপড়গুলো বাড়িতে এসে দেখাচ্ছিলাম, তখন কিন্তু গিফটটা সামনেই ছিল, তোমাদের হয়তো চোখে পড়েছে, হয়তো তোমরা বুঝতে পারো। তো ননদের বিয়েতে গিফট হিসেবে আমরা একটা কাঁসার বাটি দিয়েছি। আমাদের যেটুকু সামর্থ্য, যেটুকু পারলাম সেটুকুই দেওয়া হয়েছে। ছোট্ট একটা গিফট, একটা কাঁসার বাটি। এবারে পালা হাঁড়ি কড়াই মাজা। চলো হাঁড়ি কড়াই মাজবো। আর এই যে ছাইয়ের বাটিটা নিয়ে চলে এসেছে, এখানে সাজ দেওয়া আছে। হাঁসগুলো এখানে বসে ঘুমাচ্ছিল, বসে বসে ঘুমাচ্ছিল। তো আমি এলাম আর উঠে বললো দেখো। তোমরা অনেকেই বলো যে আমতলার পুকুরটা দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ গো, খুব সুন্দর লাগছে দেখো। আর এখন তো অনেক জল হয়ে গেছে। আর মাঝে মধ্যেই কিন্তু ছোট ছোট যে মাছগুলো আছে, মাছগুলো কি সুন্দর ওপর দিয়ে খেলা করে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে, ভালো লাগছে জানো তো। তো চলো মেজে নিই তাড়াতাড়ি। এখানে ভেজানো আছে আমার হাঁড়ি কড়াই। চলো হাঁড়ি কড়াইটা দিই। কই গো, আমার ঘুষি পালিয়ে গেল নাকি। এই যে হাঁড়ি, আর এই যে কড়াই। মাটি অর্ধেক উঠে গেছে, একটু লেগে আছে, সেটাতে লেগে আছে, সেটাতে মেজে নিয়ে চলো। এবারে ওপর সিঁড়িতে বসতে হবে গো, নিচের সিঁড়ি দিয়ে ডুবে গেছে, নিচের সিঁড়ি থেকে আর হবে না। যাই হোক, চলো হাঁড়ি কড়াইগুলো মেজে নিই। আর হাঁড়ি কড়াই মাজতে মাজতে আর একটা দিদি ভাইয়ের কমেন্টে রিপ্লাই দিই। তো যেদিনকে আমি ওই যে ডিমের অমলেট দিয়ে আলু ঢ্যাঁড়স দিয়ে ঝোলটা করেছিলাম, সেই দিনের ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে অতগুলো মানুষ আর মাত্র 2টো ডিম। তো সত্যি গো দিদিভাই, অতগুলো মানুষে 2টো ডিমে হয়ই না। তো কি বলো তো, এমনি যদি গোটা গোটা ডিমের তরকারি করতাম বা ঝোল করতাম, কারি করতাম, তাহলে কিন্তু হতো না। ওই যে অমলেট করে করেছিলাম না, তো সেই জন্য কিন্তু 2টো ডিমেই হয়ে গেছে। আর তাছাড়াও আমি রুদ্র আর কি ছিলাম না, ওই 2টো ডিমে একবেলা মতো হয়ে গেছে। আর আমরা তো মানে বাড়িতে অনেকগুলো মানুষ, 8টা মানুষ, যদি গোটা গোটা ডিম খায় দুবেলা, তাহলে 16টা ডিম লেগে যাবে। তো যাই হোক, ওই দিয়ে আর কি চালিয়ে নিয়েছিলাম। হাঁড়ি কড়াইগুলো মেজে আনলাম, তারপরে এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। রুদ্রসোনা ওই যে ঘরের ভিতরে বসেছে, ওকে আগেই দিয়েছিলাম, দিয়ে ওকে ঘরেই দিয়েছিলাম। ও এখনও খাচ্ছে আস্তে আস্তে। প্রথমে বলল মা তুমি খাইয়ে দাও, দিয়ে আমি খাওয়ালাম একটু, তারপরে বলছে আমি নিজেই খাবো, দিয়ে নিজে খাচ্ছে। এদিকে দেখো বাবাকে, রুদ্র বাবাকে আর মাকে দিয়েছি। আর ভাগ্নি গেছিলো স্কুলে, আজকে জামাইবাবু বাড়িতে ছিল, তাই জামাইবাবু নিয়ে গেছে। বাজে এখন বিকেল 4টে, টাইম কলে জল এসছে। আর আমি কলপাড়ে গিয়ে বোতলগুলো জল ভরে নিচ্ছি। আর এখন তো এই কলপাড়টা তোমরা অনেকেই মিস করো, অনেকেই দেখি কমেন্ট করে বলো যে তোমাদের বাইরের কলপাড়টা দেখিও দেখিও। তো এখানে এখন না খুব কমই আর কি জল নিতে আসা হয়।
ওই বিকেলবেলায় 2-4টে বোতল ফাঁকা থাকলে তখন আসা হয়। তো 4টে মাত্র বোতল ফাঁকা ছিল, তো সেই বোতলগুলো নিয়ে আসলাম, দিয়ে জলগুলো ভরে নিচ্ছি। আর দেখো এই জায়গাটায় জল জমে আছে, কারণ কি বলো তো, যেটা দিয়ে জলটা যাচ্ছে ড্রেনটা না একটু গর্ত টাইপের হয়ে গিয়েছে, যতবার ছাড়িয়ে পরিষ্কার করা হচ্ছে আবারও সেই জল জমে যাচ্ছে। তো সেই কারণে এই জায়গাটায় জলটা আর কি ওভাবেই জমে থাকছে। তো যাই হোক, বেশি বোতল ছিল না, তাই তাড়াতাড়ি বোতলগুলো জল ভরা হয়ে গেল। সব কাজ হলো, তারপরে ছাদে এলাম। বেশ অনেক কয়েকদিন থেকে ছাদে আসা হয় না, আর এখন তো বৃষ্টি হচ্ছে, দুদিন থেকে তো বৃষ্টি হলো, সেই কারণে গাছগুলোতে জল দেওয়ারও প্রয়োজন পড়েনি। এলাম, এসে দেখছি গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর যে অপরাজিতা গাছটা লাগিয়েছিলাম সেটা অনেকটা লতা বেড়ে গিয়েছে, আবার জবা গাছটায় 2টো ফুলও হয়েছে। আর ছাদ পুরো চকচকে বৃষ্টি হয়েছে সেই কারণে। আর আসার সময় আমি একটা গাছের পেয়ারা পেরেছিলাম, পেয়ারাটা অনেক মোটা হয়েছিল জানো। খেতে খেতে এলাম পেয়ারাটা, তো ভাবলাম ছাদে একটু বসি, ছাদে সময়টা কাটাই। আর নিচে পুরো খাদা, কোথাও গিয়ে যে একটু বসবো, একটু ওই আমাদের পুকুর পাড়ের দিকে যাব সেটাও হচ্ছে না, প্রচণ্ড কাদা। ওইদিকে মাটি সে তোলা হয়েছিল, যে প্রচণ্ড কাদা, সেই জন্য গেলাম না, ভাবলাম ছাদেই বসি। আর কালকের ভিডিওতে তোমরা আবার লিপস্টিক পরা নিয়ে অনেককে অনেক কমেন্ট করেছো যে অতটা ডিপ মানে কালারের লিপস্টিক না পরলেও পারতে, দিনের বেলা মানাচ্ছে না। সত্যি একটু বেমানান লাগছিল, খুবই ডিপ হয়ে গেছিলো। কি জানো তো কি হয়েছে, ওটা আমি পরতাম না, মানে যে লিপস্টিকটা আমি পরেছিলাম সেটা হচ্ছে লিকুইড লিপস্টিক, লিকুইড যেগুলো গোলা হয় লিকুইড। ওই গোলা লিপস্টিকগুলো কিন্তু আমি যদি হালকাভাবে পরবো ভাবি তাহলে কিন্তু হবে না, ওগুলো ডিপ থাকে, একদম গোলাই থাকে, লাগালে একদম ঠোঁট ডিপ হয়ে যায়। আর আমি আগে যেটা লাগিয়েছিলাম হালকাভাবে যেটা লাগানো যায় এমনি ঘোরালে যে বের হয় আর কি, তো ওই লিপস্টিকটা আমার যেটা আমি পরতাম সেটা অনেক দিনের, মানে শেষ হয়ে গিয়েছে, মানে ঘোরালে আর বেরোচ্ছে না। আবার অনেক দিন থেকে আমি কি আঙুল ঢুকে ঢুকে আঙুলে লাগিয়ে লাগিয়ে আর কি লাগাচ্ছিলাম, দিয়ে এখন মানে এতটাই শেষ হয়ে গেছে, আঙুল দিলে হয় আঙুলে উঠছে না। তো সেই কারণে যেটা আর কি মোম লিপস্টিক ছিল সেটাই আমি হয়নি বলে ওই লিকুইডটাই লাগিয়েছিলাম। তো সত্যি একদম বেমানান লাগছিল, তোমরা ঠিকই বলেছো। আমাকে রুদ্রর বাবাও বলছিল, কিন্তু ও প্রথমে যাওয়ার আগে আমাকে বলেনি। আমি যখন এই তোমাদের যখন কমেন্টগুলো আমি দেখেছি, দিয়ে ওকে বলছিলাম এই দেখো সবাই কমেন্ট করছে লিপস্টিকটা আমার ডিপ হয়ে গেছে, তা তুমি কই আমাকে বললে না, তুমি তো দেখেছিলে। আমারও একটু বেশি বেশি লাগছিল লিপস্টিকটা, বললাম না কিছু, সেজেছেও তাই বলছিল। তো যাই হোক, ভাল লাগছিল না। ঠিকই বলেছো তোমরা, তোমরা ভুল কিছু বলোনি। এবার থেকে দিনের বেলায় অত ডিপ করে লাগাবো না, এবার হালকা করে লাগাবো। আর একটা লিপস্টিক আমাকে নিতে হবে, যেটা আমি ব্যবহার করছিলাম, যেটা হালকা লাগানো যায়, সেটা শেষ হয়ে গিয়েছে। আর যে লিকুইডটা লাগিয়েছিলাম, তো ওটা লিকুইড মানে হালকাভাবে লাগানো যায় না। তো যাই হোক, চলো, অর্ধেক পেয়ারা খাওয়া হয়েছে, অর্ধেকটা খাই। আর গাছে জানো তো এখন অনেক পেয়ারা হয়ে আছে, রুদ্র তো আর খাচ্ছে না। আর যখন আমাদের গাছে ছিল না তখন পেয়ারা দেখলে পেয়ারা খাবো পেয়ারা খাবো করতে, ওকে বললাম একটা পেয়ারা পেরে দিই, যে খাবো না বলছে। যাই হোক, কি আর করা যাবে, ভাঙিয়েও দেখছি এখন খাচ্ছি না, গাছে অনেকগুলো পেয়ারা হয়েছে খাওয়ার মতো। চলো আমি খাই। আমাদের গ্রাম বাংলায় কি হয় জানো তো, যখন নতুন নতুন কারো বিয়ে হয়, যখন অষ্টমঙ্গলা করতে আসে, তখন কিন্তু মানে সন্ধ্যাবেলার দিকে সবাই বের হয় প্রণাম করতে। সবাই বলতে যাদের বিয়ে হয় তারা আর কি সবার বাড়িতে বাড়িতে যায়, দিয়ে প্রণাম করে। যেমন ওই যে দেখো, কালকে ওদেরকে নিয়ে আসা হলো, আজকে ওরা এসছে আমাদের বাড়িতে প্রণাম করতে। আমাদেরও যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, আমরাও যখন গেছিলাম, আমরাও অষ্টমঙ্গলা করতে গিয়ে সবার বাড়িতে প্রণাম করেছিলাম। আর জানো তো, এটা একটা নিয়মই হয়ে গেছে বলতে পারো, যে নতুন নতুন আসে সেই যায়। তো যাই হোক, আসা মাত্রই একটু মিষ্টি জল দেওয়া হয়েছিল, তারপরে আবার চা করা হলো, চা বিস্কুট দেওয়া হলো। আর আমাদের এই নতুন জামাই আবার চা খায় না জানো তো, ও খাবো না করছিল, তো আমি বললাম একটুখানি খাও একটুখানি খাও, দিয়ে আবার অনেকবার বলাতে একটুখানি চা খেয়েছে। তো যাই হোক, ওরা অনেকক্ষণই বসেছিল, অনেকক্ষণ সবাই মিলে বসে গল্প করা হয়েছিল, তারপরে মা বাবাকে প্রণাম করেছিল, আমাকেও প্রণাম করতে আসছিল, তা আমি বললাম না প্রণাম করতে হবে না, ওই হাতে হাত মিলিয়ে দিলাম ওদের দুজনের। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ থেকেই ওরা বাড়ি চলে গেছিলো। এখন বাজে রাত 9:30, আর দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর রুটি তো সন্ধ্যাবেলাতেই করা হয়, সন্ধ্যাবেলায় রুটিটা করে নিয়েছিলাম, এখন একটু গরম গরম আলুর তরকারি করে নিলাম। বাবা মা আমি তিনজনে আমরা রুটি খাচ্ছি, আজকে আবার রুদ্রসোনাও খাচ্ছে। ও রুটি খেতে চায় না, বেশিরভাগ সময়ও ভাতই খায়।
তো দেখো খাবো বলে বসলো, একটা মাত্র রুটি দিয়েছি, তা একটু একটু করে নিচ্ছে মুখে, মানে খেতেই চাইছে না, বলছে খাবো না খাবো না। তো ওকে জোর করে একটু খাইয়ে দিয়েছিলাম। আর ওইদিকে বাবা বসেছে চেয়ারে ওখানে। আর মা তো তোমরা জানোই গোলা রুটি খায়, মানে কি বলো তো, ওই যে দুধ দিয়ে একদম নরম করে দিতে হয়, গ্লাসে করে খেয়ে নেয়। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।